একসময় ছোট্ট গ্রামে থাকত জোনা আর তার ছেলে লাবিব। মাথার উপর ভাঙা চালা, ঘরে খাবার বলতে ভাতের উপর লবণ, এভাবেই কেটে যেত দিন। জোনার পাশের বাড়িতে থাকত তার চাচা রঘু আর চাচি মধুময়ী। মুখে হাসি, মনে ঈর্ষা। জোনার সামান্য সুখও তারা সহ্য করতে পারত না। একদিন সন্ধ্যায় ভয়ানক ঝড় বৃষ্টি উঠল। লাবিব ক্ষুধায় কাঁদছিল, কিন্তু ঘরে খাবার নেই। জোনা শুধু বলল, শোয়েনে বাবা, ঈশ্বর আছেন, কিছু একদিন ঠিকই হবে। সেই রাতে ঝড়ের মধ্যে তাদের উঠোনে একটা অদ্ভুত আলো পড়ল, হালকা নীল আলো। জোনা সাবধানে বাইরে বের হয়ে দেখল একটা মহা অদ্ভুত গাছ, যেন চাঁদের আলো থেকে জন্মেছে। গাছের ডাল এলে চকচকে ফল। ফলগুলো হাতে নিতেই দেখা গেল নরম, উষ্ণ এবং হাতে নিলেই ক্ষুধা মিলিয়ে যায়। পরদিন সকালে জোনা যখন একটি ফল ভাঙল, ভেতর থেকে বের হল রূপালী বীজ। বীজটি যেখানে ফেলছে সেখানে মিনিটের মধ্যে জন্ম নিচ্ছে নতুন গাছ। আর প্রতিটি গাছের ফল ক্ষুধা মেটায়, আর টাকার বিনিময়ে বিক্রিও করা যায়। দেখতে দেখতে জোনা ও লাবিবের অবস্থা বদলে গেল। ফাটা চালার জায়গায় পাকা ঘর, লাবিবের পড়ার নতুন বই, আর 3 বেলা সুখের খাবার। রঘু ও মধুময়ী এত সুখ দেখে রেগে আগুন। রাতে চুপি চুপি জোনার উঠোনে ঢুকে চাঁদের গাছ থেকে ফল চুরি করল। কিন্তু তারা জানত না, এই গাছ কেবল সৎ মানুষের হাতে ফল দেয়। রঘু ও মধুময়ী ফল যেই কামড়াল, ফল পেটে বের হল ঝলসানো আলো, আর গাছের নিচের মাটি কাঁপতে লাগল। মুহূর্তের মধ্যেই তারা দুইজন মাটির নিচে ধীরে ধীরে ডুবে গেল। কেউ আর কখনো তাদের দেখেনি। চাঁদের গাছ নরম গলায় বলল, সৎ মানুষের ঘরে আমি থাকব, লোভীদের কাছে আমি অশুভ। জোনা হাত জোড় করে বলল, তুমি আমাদের বাঁচিয়েছ, তুমি থাকো যতদিন চাইবে। তারপর থেকে লাবিব ও জোনা গ্রামের সবাইকে খাবার দিয়ে সাহায্য করত। চাঁদের ফসল তাদের ঘরে আলো হয়ে থাকল অনেক বছর।